হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এসেই পৌঁছলাম। আমি আগে মনে করতাম আমাদের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কোনো মসজিদ নেই। আমি এসে মসজিদুল নববীর 316 নম্বর গেটের পাশ দিয়ে এসেছিলাম। এসে আমি পেয়ে গেলাম আমাদের চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালেব মসজিদ এখানে আছে, আমি জানতাম না। আজকে সেই মসজিদের আমি একটি ভিডিও নিচ্ছি। আমার ভিডিও দেখা মাত্রই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, আমি যেন নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। এটা হচ্ছে আমাদের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই মসজিদ নামকরণ করা হয়েছে। এই যে সাইনবোর্ড আছে, আপনারা দেখতে থাকেন। আমার ভিডিওটি দেখা মাত্রই আপনারা মসজিদ আলী বিন আবি তালেব, সামনে আর একটি সাইনবোর্ড আছে, সেইটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। রাতের বেলায় ভিডিওতে ক্লিয়ার আসছে না। এই যে উপরে লেখা আছে মসজিদ আলী বিন আবি তালেব, উপরে লেখা আছে আরবিতে, নিচে লেখা আছে এটার হিস্টোরি। আমি হিস্টোরিটা দেখানোর চেষ্টা করছি। আমি আগে জানতাম না আমাদের চতুর্থ খলিফার নামে কোনো মসজিদ আছে। ধন্যবাদ সবাইকে। আপনারা আমার ভিডিওটি দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, আমি যেন নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারি। এটা হচ্ছে সামনের দিক, ভিতরে এখন ঢুকা যাবে না। আমি সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম, উনি বলছেন না এখন বন্ধ। তো এটা হচ্ছে হয়তো সম্ভবত অজুখানা। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মদিনাতুল রওদা, মদিনাতুল মুনাওয়ারা। পাশে এসব হচ্ছে হোটেল, বসার জায়গা, রাস্তা। অনেক ইতিহাস এখানে। পিছনে হচ্ছে মসজিদুল গামামা এবং আবু বকর মসজিদ। আমি সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদেও যাব ইনশাআল্লাহ। চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও করতে। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওর সঙ্গে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। এটা হচ্ছে আমাদের চতুর্থ খলিফা মসজিদ আলী ইবনে আবি তালেব মসজিদ বলা হয়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।